গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে। গতকালকে আর ব্লগ করা হয়নি, আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, বাট অনেক লেটে উঠেছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে ওই 10টা 15-র মতন। বাইরে কি সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে দেখো। আর বিছনা টিছনা তোলার পরে না একটুখানি এদিকে দরজাটা কিছুক্ষণের জন্য খুলে রাখি। বেশিক্ষণ তো এক ধুলোর ভয়ে রাখা যায় না খুলে, আর একটা হচ্ছে চিনির ভয়তে কোন সময় ব্যালকানিতে চলে আসবে। বাট এইদিকে দরজাটা খুললে না, আর ওয়াশিং মেশিনের দিকে দরজাটা খোলা থাকে তো সুন্দর হাওয়া খেলে ঘরে। দেখো পর্দাটা নড়ছে, দেখে বুঝতে পারবে। বাট মেয়েটা তো আছে, ওটা একটা ভয়, প্লাস ধুলোও আসে, সে সমস্ত জিনিসের জন্য আমরা বেশিক্ষণ এদিকে দরজাটা খুলে রাখতে পারি না। চিনি রানী সকালবেলা উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে বলছে জুতো পরবে নাকি বাইরে যাবে, তো জুতো পরিয়ে দিয়েছি, বাইরে তো আর যেতে পারছে না। আর কুশন টুশন টেনে এনে নিচে টিচে ফেলে যা করে আর কি। ওর দুষ্টুমি তো আর মানে চোখ ঘুমানোর অবধি ঠিক আছে, চোখ খোলার পরে 10-15 মিনিট মার সাথে বাবার সাথে একটু এদিক ওদিক করে, তারপরে চলে যায় নিজের কাজ করতে। তা আজকে চিনিকে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম একটুখানি, এসে এখন চিনিকে খাওয়াবো। তো ছাতু খাওয়াবো, ছাতু কলা আর খেজুরটা মেখে। কখনো কখনো ওকে দুধ এখানে গরম করে দিই, বাট কখনো কখনো দিই না, উষ্ণ গরম জল দিয়ে মেখে দিই। তো চিনিকে খাইয়ে দাইয়ে এসে একটু বেগুন কেটে নিলাম। এই বেগুনটা আগের সপ্তাহে আনা হয়েছিল, বাট খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে বেগুন ভাজবো, ওই জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর দুপুরে খাবো ওটসের খিচুড়ি। আজকে পুরো ফাঁকিবাজি ডে, দেখলেই বুঝতে পারবে। তো এইসব করতে করতে আমি ভাবলাম চিয়া সিডটা খেয়ে নিই। আজকে একটু চিয়া সিড বেশিই পড়ে গেছে তাড়াহুড়োতে, তো খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে আধা ঘন্টা 40 মিনিট বাদে কফি চা যা খাবার খাবো। আর চিনি মাদুরটাকে কীভাবে ছিঁড়ছে দেখো। আমরা এই জন্য ওকে খুব চোখে চোখে রাখি। আমরা কেন, যে কোনো বাবা মারই রাখা উচিত, কারণ দেখো কখন কি ছিঁড়ে মুখে দিয়ে দেবে। তো ওই আর কি চোখে চোখে রাখতে হয়, তা নাহলে কখন কি মুখে দিয়ে দেয়। এরপরে দেখো বলি ওর জন্মদিনের জন্য অনেক কিছু অর্ডার করেছি। তো এটা একটা বোর্ড, উডেন বোর্ড, তার উপরে লেটারগুলো দেওয়া রয়েছে। তো ও তো এখন মোটামুটি সব লেটারগুলোই চেনে, এ থেকে জেড অবধি, 1 থেকে 10 অবধি। তো ও নিজে নিজেই আর কি আমাকে বলছিল ওখানে বসে বসে। মাঝে মাঝে কখনো কখনো একটু ভুল বলে, কখনো কখনো আবার ঠিক বলে। যাই হোক, ও তখন সবে শিখছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও যে বলে এই অনেক। তো ওই সময় খেলছিল, আমি পুরো প্যাকেটটা খুলে দিইনি, ভাবলাম জন্মদিনের জন্য এনেছি, অ্যাটলিস্ট জন্মদিন অবধি ঠিকঠাক থাক, কারণ একবার খুলে দিলে তো সব কোথায় কোথায় ঘুরে বেড়াবে, তার কোনো ঠিকও নেই। তো ওটসের খিচুড়ি খাবো, তবে আজকে মশালা ওটস খাবো। বাইরে থেকে না গাড়ি যাচ্ছে, একটুখানি ইগনোর করে। এত আওয়াজ হয় না আমাদের এখানটায়, রাস্তার পাশে থাকলে এই একটা খুব বাজে ব্যাপার, এত সারাদিন আওয়াজ হয়। তো মশালা ওটস ওই আর কি একটুখানি কুকারে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, তারপরে যা যা সবজি ছিল সবজিগুলো দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর মুসুরির ডাল দিয়ে করেছি আজকে মশালা ওটসটা। আমার মুগ ডাল দিয়ে অতটা ভালো লাগে না, মুসুরির ডাল দিয়ে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট ডাল না দিলেও চলে, বাট আমি চাইছিলাম একটুখানি আর একটু হেলদি করে খেতে, চিনিও খাবে ওই জন্য। 3 জনেই ওটাই খেয়েছি। চিনির জন্য একটা অমলেট করে নিয়েছিলাম। এসবের পরে আর ব্লগ করিনি, যেমন আমাদের কাজ থাকে ঘর পরিষ্কার করা, স্নান করানো, চিনিকে খাওয়ানো, এই সমস্ত করে আমরা নিজেরা স্নান খাওয়া দাওয়া করে সন্দীপ গেছে চিনির পাশে শুয়ে রয়েছে। এখন প্রায় 3টের মতন বাজে। তো এখন আমি একটা ওই কন্টেন্টের জন্য একটা কাজ করছি, তো সেটা হচ্ছে ছানা কাটছি। আর এটা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা রিলস শেয়ার করেছিলাম, তো আমার একটা পেড প্রমোশনের জন্য একটা গুড়ের এসেছিল। তো ওদের খুব ভালো রেসপন্স পেয়েছিল বলে ওরা আবার আমাকে সেদিন মেসেজ করেছিল যে আমি আর একটা কাজ করবো কিনা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি করবো। তো ওরা আবার আমাকে একটা গুড় পাঠিয়েছে, প্লাস আমিও একটা অর্ডার করেছিলাম, সেটা ওরা জানতো না। তো দুটো গুড়ই একদিনে একই জাতের, যেহেতু অ্যাড্রেসটা এক, তো চলে এসছে। তো ওরা আমাকে বলছিল কেন আপনি মানে দিদি তুমি কেন অর্ডার করেছো, আমরা তো তোমাকে পাঠিয়েই দিতাম যদি জানতে পারতাম। তাই বললাম না না ইটস ওকে, আমার ওটা ভালো লেগেছিলো, শেষ হয়ে গেছে বলে অর্ডার করেছি। তো যাই হোক, এটা দিয়ে মাখা সন্দেশ বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। যেদিন ওরা বলবে যে হ্যাঁ এই দিন আমাকে কন্টেন্টটা পোস্ট করতে হবে, সেদিন আমি শেয়ার করবো। আর তারপরে এসব করতে করতে না দেখবে এসব করতে অনেকটাই সময় লাগে, প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। বাসনপত্র ধুয়ে ছানা জল ঝরানো সব কিছু করে টোরে। তো এখন চিনি খাবে বিকালবেলার খাবার, তো ওকে একটু ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে একটুখানি চিড়ের পোলাও টাইপের করে দিয়েছি, আলু টালু কিছু দিইনি। আর আজকে বাজারে যেতে হবে, তো এইসব করে টোরে ভাবলাম বাজারে একটুখানি লেটে যাবো, একটা কাজ করি ভাতটা করে রেখে যাই, এসে রাত্রিরে একটু ফ্রাইড রাইস খাবো 3 জনেই, তাহলে খালি সবজিগুলো কেটে ভাতটা ভেজে নিলেই হয়ে যাবে। আর আজকে পুরো ফাঁকিবাজি ডে, বললাম না রান্নায় খুব একটা বেশি সময় দিইনি, ওই আমার কন্টেন্ট বানানোর যে ব্যাপারটা ছিল ওটা ছাড়া বাকি আমরা রান্নায় বেশি সময়ই দিইনি। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটা হবে তারপরে তো যাব। তো এই ফাঁকে আমি আর সন্দীপ একটু কফি খেয়ে নিলাম, কারণ আজকে আর বাইরে কোথাও চা কফি টফি খাবো না। আর চিনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, চিনি একবারে ডিনার করলেই হয়ে যাবে, অসুবিধাও হবে না। চিড়ে এমনি অনেকক্ষণ পেট ভরে থাকে, প্লাস ও জল খাবে, হয়ে যাবে। তো ভাত টাত নামিয়ে আর যা যা সবজি টবজি লাগবে সব ফ্রিজ থেকে বের করে রেখে রেডি হয়ে আমি এখন যাচ্ছি নিচে, কারণ চিনি আর সন্দীপ তো অলরেডি নিচে চলে গেছে। তো চিনি গিয়ে বাবার সাথে যা করে স্কুটি চড়ে। এবার সন্দীপ কিন্তু খুব বেশি জোরে স্কুটি চালাচ্ছিল না, যেহেতু বাচ্চাগুলো খেলছিল আস্তেই চালাচ্ছিল। বাট আমি যেহেতু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ওই জন্য একটু জোরে মনে হচ্ছে। চিনিকে টুপি টুপি পরিয়ে দিয়েছি, কি কিউট না টুপিগুলো দেখো, এরম ওর ইয়েলো আছে,
তারপরে স্কাই হোয়াইট রেডও আছে। এবার আমাকে বলছে মাম্মা পিছনে বসতে, রেডি হয়ে গেছেন এখন, জানে যাবে বেড়াতে, আমাকে বলছে বসতে। আমি মনে হয় ভয়েস ওভার দিচ্ছি, এই ঘরে আসবে বলে মনে হয় বাবাকে বলছে দরজা খুলে দিতে, দেখো বাইরে থেকে আওয়াজ পাবে। তো ওখানে গিয়ে হাত ধরে ধরে প্রথমে আমাকে নিয়ে উপরে উঠছিল, এবার হঠাৎ করে মনে পড়েছে পাপা আসেনি এখনও, তা পাপাকে দেখছি ওই যে সন্দীপ স্কুটি পার্ক করছে, কারণ আজকে বাজারের সামনে অনেক স্কুটি ছিল, তো একটু দূরেই পার্ক করতে হয়েছে, মানে অন্য দোকানের সামনে করতে হয়েছে। তো আমরা চলে এসেছি, আর এসে দেখে মা ওখান থেকে বাস্কেট নেয়, ম্যাডাম প্রথমে উঁকি মারলো, তারপরে চলে গেল। তো বাজার তো বলি আমি, সন্দীপ সাথে গেল, বাজার অলওয়েজ আমি দেখে শুনে বাজার করি, কারণ সন্দীপ অতটা ভালো বাজার করতে পারে না, পোকা পচা ধচা সব নিয়ে চলে আসে গড়ে। যখন আমি প্রেগনেন্সিতে বেশ কয়েক মাস তো আর বেরোইনি, তখন ও বাজার করে আনতো, ম্যাক্সিমাম বিগ বাস্কেট থেকে নিতাম, বা ও বাজার করে আনতো যা যা জিনিস, ওই রকম অর্ধেক দিন দেখতাম কিছু না কিছু খারাপ বেরিয়েছেই। তো এই সব আর কি। দেখো কি ছোট্ট ছোট্ট কুমড়ো, আমি আগের দিনই চিনির জন্য একটা নিয়েছি, খুব ভালো লাগে দেখতে, কি কিউট না। আর এখানে দেখো ওলে লেখা রয়েছে কান্দা। এবার আমরা যখন মুম্বাইতে থাকতাম, যারা আর কি মহারাষ্ট্র মানে পুনে মুম্বাই বা মহারাষ্ট্রের কোনো সিটিতে থাকবে তারা জানবে মহারাষ্ট্রিয়ানরা পেঁয়াজকে কান্দা বলে, তো এখানে দেখলাম ওলকে কান্দা বলে। অসম্ভব গাড়ির আওয়াজ পাবে গো রাস্তার ধারে থাকলে না, মানে বাড়িঘর রাস্তার ধারে থাকলে এই একটা খুব বাজে, সারা দিন চলতেই থাকে। তো আজকে ওই সামনের দোকানে বা এই দোকানে না, কোনো দোকানেই সবুজ খোসাওয়ালা কলা পাইনি। সবুজ খোসাওয়ালা কলা খোঁজার একটাই কারণ থাকে, এক সপ্তাহ ঘরে কলা থাকে তো তো আস্তে আস্তে নরম হয়, অতটা কালো বা খারাপ হয়ে যায় না। আর চিনি আবার কলার খোসা বেশি কালো হলে সেটা আবার খেতে চায় না হাতে ধরে, তখন আবার তাকে আমাকে খাইয়ে দিতে হয়, বা ওই ছাতু কলা এই সমস্যাতে অ্যাড করতে হয়। তো যাই হোক, পাওয়া যায়নি, যা পেয়েছি নিয়ে চলে এসেছি। এবার এসে তাড়াতাড়ি করে হাত পাটা ধুয়ে আমি আগে বাস্কেটে সমস্ত গুছিয়ে রাখলাম বাজার। বাইরে অসম্ভব আওয়াজ হচ্ছে, আমার নিজেরই বিরক্ত লাগছে ভয়েসটা দিতে। তো সমস্তটা গুছিয়ে টুছিয়ে নিজে চিনিরও ঢুকেই আগে আমি আর সন্দীপ কী করি, চিনির হাতটা ভালো করে মুছিয়ে দিই, কারণ বাইরে অনেক কিছু ধরে তো ওই জন্য হাতটা ভালো করে মুছে দিই। আর আমি আর সন্দীপ দুজনেই হাত পা ভালো করে ধুয়ে নিই বাইরে থেকে আসলে। এবার আর বেশি দেরি করবো না, ভাতটাও ভেজে ফেলতে হবে, কারণ চিনি তো খাবে, ওর তো একটা টাইম থাকে। তো পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাম কেটে ওই সাইডেই রাখা আছে, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। তো এখানটায় দেখো যা নর্মালি আর কি করে সাদা তেলের উপরে। এবার দেখো ফ্রাইড রাইসের তো কোনো পার্টিকুলার সেরকম কোনো রেসিপি হয় না, দেখবে ফ্রাইড রাইস পোলাও এগুলোর সেরকম পার্টিকুলার কোনো রেসিপি হয় না, এটা কিন্তু এক একজন এক এক রকমভাবেই বানায়। আর মনে হয় ঘরে খাওয়ার জন্য আদৌ কোনো রেসিপি ফলো করার কোনো প্রয়োজনও হয় না, যেটা দিয়ে তোমার খেতে ভালো লাগে সেটাই মনে হয় অ্যাড করে নেওয়া উচিত। তো কত কালারফুল ভেজিটেবলস দেখতেই পাচ্ছ শীতকাল বলে, এই যে মানে বেল পেপার, তারপরে ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে আর কি করেছি, খেতে দুর্দান্ত লাগে। কিন্তু ফুলকপি এনেছিলাম, তো কাটার অসুবিধার জন্য দেওয়া হয়নি তখন, তো পরে কখনো দিয়ে খাবো, ফুলকপির গন্ধটাও খুব ভালো লাগে। তো 3টে ডিম ফাটিয়ে ভুর্জি করে নিয়েছি। অন্যান্য দিন কী করি, ডিমটা না একটু আগে তুলে রাখি ভেজে, বাট কালকে আর সময় হয়নি বলে তাড়াতাড়ি একবারই সব কাজ মিটিয়ে দিয়েছি। আর ভাতটা তো আগেই করে গেছিলাম, ওটাকে অ্যাড করে দেবো একটুখানি সোয়া সস। চিনির জন্য যখন খালি বানাই তখন কোনো সস টস অ্যাড করি না, ভিনিগারও অ্যাড করি না, যেহেতু আমরাও খাবো, আমাদের সাথে খাবে, তো একটুখানি অসুবিধা হবে না, তো জন্য একটু সস ভিনিগার এগুলোও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। এবার ধনে পাতাও দিয়ে দেবো, গন্ধটা বেশ ভালো লাগে। তো আগে চিনি রানি খাবে, তারপরে আমরা খাবো। চিনিকে আমাদের সাথে নিয়ে বসলে বসতেই পারতাম, বাট ওই একটা হয় না মার মন, তখন আমার মনে হয় কি ও কি ঠিক পরিমাণ খেলো নাকি খেলো না, এবার ও একা হাত দিয়ে খেতে গেলে তো অনেকটা সময় লাগবে রাত্রিবেলায়, তো ওই জন্য আগে ওকে খাইয়ে দিয়েছি। এবার আমি আর সন্দীপও খাবো, শশা টশা সব কেটেও নিয়েছি। আর এই ফ্রাইড রাইসটার সাথে আজকে সাইড ডিশ হিসেবে কিছুই বানাইনি, ইনফ্যাক্ট আমার না সবসময় সাইড ডিশ ফ্রাইড রাইসের সাথে লাগেও না, সন্দীপ একটু খেতে চায়, বাট আজকে যেহেতু আর করা হয়নি খাইনি। আর ফ্রিজ থেকে আমাদের ওই মাখা সন্দেশটা বের করেও নিয়েছি। দেখো চেয়ার নিয়ে এসছে, তো আমাকে বসতে বলছে, তো ওকে একটা আলাদা প্লেটেও, ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলি, এবার ওকে একটা আলাদা প্লেটে দিয়েছি যাতে আমাদের সাথে বসে একটু খায়। আর এগুলো না খুব দরকার, বাচ্চাকে সারাদিনে অ্যাটলিস্ট একবার হলেও না বাচ্চা যাতে বাবা মার সাথে বসে খায়। পরিমাণ কতটা খেলো সেটা ম্যাটার করে না, বসে একসাথে খাচ্ছে ফ্যামিলি, এটা খুব ম্যাটার করে। তো ওই জন্য ওকে একটা প্লেটে দিয়েছি। আর ও এই করে করেই খাওয়াও শিখবে আস্তে, মানে খাওয়া তো শিখেই গেছে, আর ছোটো থেকেও আমি আর কি এইভাবেই ওকে দিয়েছি, যাতে ও একটু খাওয়া শিখেও যায় আর চুপচাপ বসবেও, প্লাস বুঝবে যে একসাথে খেতে হয়, এটা থাকে না ফ্যামিলির ব্যাপার, ওই জন্য। তো এতক্ষণ হাত দিয়ে খাচ্ছিল, যেহেতু সন্দীপকে দেখেছে চামচ দিয়ে খেতে, পাপার থেকে চামচটা নিয়ে নিয়েছে, এখনও চামচ দিয়ে খাবে। আর ওই ক্যাপসিকামগুলো না খেতে খুব ভালোবাসে, বুঝলো তো, ওই বেল পেপার মানে অরেঞ্জ কালারের, যেটা অরেঞ্জ তো না, ওটা কী ছিল যেন, রেড কালার, রেড আর ইয়েলোটা
খুঁটে খুঁটে, কালকেও চাউমিনের থেকে খাচ্ছিলো, আজকেও আর কি ভাতের থেকে খাচ্ছে। তারপরে ভাতও একটুখানি দেওয়া হয়েছিল, ওটাও খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া বাসন ধোয়া সব শেষ। চিনির, জলের বোতল, তারপরে দুধের বোতল যা দু একটা হয় এগুলো সব স্টেরাইলে দিয়েছিলাম। স্টেরাইল তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে 10 মিনিট হলে। আর চিনির খেজুর শেষ হয়ে গেছিলো, তো আজকে খেজুর ওই জন্য সকালবেলা দেখবো একটাই খেজুর খেয়েছে, তো আবার বাজার থেকে নিয়ে এসেছি, এখনই ভিজিয়ে রাখবো, তা নাহলে আমি ভুলে যাব। রান্নাঘর পুরো পরিষ্কারও করে নিয়েছি। এইবার আমি যাব ফ্রেশ হতে, আর সন্দীপ চিনিকে রেডি করিয়ে দিয়েছে। আমি যখন বাসন টাসন ধুই না, তখন সন্দীপ রাত্রিবেলায় ওর হাত মুখ মুছিয়ে দাঁত টাত মাজিয়ে জল খাইয়ে ওকে রেডি করিয়ে দেয়। এইবার আমি যাব একটু ফ্রেশ হতে, সমস্ত কাজ হয়ে গেছে। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। লাস্ট 3-4 দিন ধরে একটা আমি ফেস মাস্ক বের করে রেখেছি, কিন্তু কোনো না কোনো কারণে মানে ওই শিট মাস্কগুলো ওটা আমি ইউজই করতে পারছি না, ভুলে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম চিনি আর একটু খেলতে থাকুক 10-15 মিনিট, আমি জাস্ট এটাকে একটু ইউজ করে নিই। তো এটা আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম। এটা বলতে এটার সাথে আরও অনেক কটা কেনা হয়েছে, সেদিনও যখন রিলায়েন্সে গেছিলাম সেদিনও 2-1টা নিয়ে এসেছি। তো এগুলো 50 টাকা করে নেয়, মানে এমআরপি লেখা থাকে 100 টাকা, বাট ওই বাই ওয়ান গেট ওয়ান আর কি, 100 টাকায় দুটো পাওয়া যায়, বেশ ভালো। আগে যখন বেরোতাম তখন মিনিসো থেকে কিনে আনতাম একসাথে অনেক কটা, বাট মিনিসো সাইজগুলো একটু ছোট হয়, এটার সাইজটা দেখলাম বেশ বড় আর ভালো। তো ভাবলাম ঠিক আছে এগুলোই এখন থেকে নিয়ে নেব। আর বাড়ির সামনেই আছে রিলায়েন্স, হাঁটা চলার পথে, মানে আমরা যখনই বাজারে যাই সামনে থেকেই যাই, আসার সময় শেষ হয়ে গেলে নিয়ে আসতে পারবো। যাই হোক, এটা এখন 15 মিনিট রাখবো, ব্লগটা শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।